ওয়েলকাম ব্যাক টু নার্সিং টোটকা। স্টাফ নার্স ইন্টারভিউ রিলেটেড আরেকটি নতুন ক্লাস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো স্টাফ নার্স ইন্টারভিউ রিলেটেড আরও কিছু ক্লাসের আগেই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এই সমস্ত ক্লাসগুলি তোমরা কিন্তু প্র্যাকটিস করতে শুরু করো, কারণ বেটার ইন্টারভিউ রিলেটেড যে মার্কসটা আছে সেটা পেতে গেলে কিন্তু তোমাদের কনফিডেন্টলি এবং সঠিক উত্তরগুলো কিন্তু দিতে হবে। তাই এখন থেকেই তোমরা ধীরে ধীরে বিভিন্ন টেক্সট বুক যেগুলো জিএনএমে ছিল সেই সমস্ত টেক্সট বুকগুলো পড়তে শুরু করো এবং ইন্টারভিউ রিলেটেড যে প্রিপারেশান সেটা শুরু করো। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন আছে, হোয়াট ইজ পিইপি প্রোটোকল? তো পিইপি প্রোটোকল কি? পিইপি কি প্রথম সেটা আমাদের জানতে হবে। পিইপি হচ্ছে পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস। পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস বা পিইপির কি প্রোটোকল আছে, পিইপির কি পারপাস আছে। পিইপি অর্থাৎ পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস এইচআইভি মেডিসিন এর মাধ্যমে এইচআইভি মেডিসিন পেশেন্টকে খাওয়ানো হয়। এইচআইভিতে যদি পেশেন্টের পসিবল এক্সপোজার হয় তার সেক্ষেত্রেই কিন্তু পেশেন্টের এই পিইপি প্রোফাইল্যাক্সিস প্রোভাইড করা হয়। এছাড়াও মেনলি নিডল স্টিক ইনজুরি থেকে আমাদের হেলথ কেয়ার পার্সোনেলদের প্রোটেক্ট করার জন্য কিন্তু পিইপি প্রোফাইল্যাক্সিস প্রোভাইড করা হয়। তো আইডিয়ালি এই প্রোফাইল্যাক্সিস কতক্ষণের মধ্যে শুরু হওয়া উচিত? আইডিয়ালি এই প্রোফাইল্যাক্সিস 2 আওয়ার্স বা 2 ঘন্টার মধ্যে শুরু হওয়া উচিত। তো এই প্রোফাইল্যাক্সিসের জন্য পিইপির জন্য আমাদের কিছু ডাজ এবং ডোন্টস আছে, অর্থাৎ কি আমাদের করা উচিত এবং কি আমাদের করা উচিত নয় সেগুলো কি। পিইপির ক্ষেত্রে যেগুলো ডোন্ট আছে সেগুলো আমাদের আগে জেনে নিতে হবে, অর্থাৎ পিইপির ক্ষেত্রে আমরা কি করব না। আমরা প্যানিক করব না, ডু নট প্যানিক। নেক্সট আছে, ডু নট রিফ্লেক্সিভলি প্লেস প্রিকড ফিঙ্গার ইনটু মাউথ। অর্থাৎ আমাদের যদি নিডল প্রিক ইনজুরি হয় সেহেতু আমরা কিন্তু মুখে দেব না, অর্থাৎ যে আঙুলে নিডল প্রিক হয়েছে সেই আঙুলটা আমরা রিফ্লেক্সিভলি মুখে দেব না, অর্থাৎ মুখে দিয়ে অনেকে সেটা সাক করার প্রবণতা থাকে, তো আমরা ডু নট পুট ইনটু দ্য মাউথ, আমরা মুখে কিন্তু দেব না। আর কি করব না, ডু নট স্কুইজ ব্লাড ফ্রম দ্য উন্ড। ডু নট স্কুইজ অর্থাৎ আমরা কিন্তু হাতটা স্কুইজ করব না। আর কি করব না, ডু নট ইউজ ব্লিচ, অ্যালকোহল, বিটাডিন অর আয়োডিন হুইচ মে কজ ট্রমা। অর্থাৎ আমরা কিন্তু যে জায়গায় নিডল প্রিক হয়েছে সেই জায়গায় ব্লিচ বা অ্যালকোহল বা বিটাডিন বা আয়োডিন কোনো ধরনের জিনিসই কিন্তু দেব না। এবারে আমরা কি করব, অর্থাৎ ডাজগুলি কি। এতক্ষণ আমরা ডোন্টগুলো পড়ছিলাম, তো এবার ডাজগুলো কি সেগুলো হচ্ছে, আমরা রিমুভ গ্লাভস, অর্থাৎ যদি আমরা গ্লাভস পরে থাকি তাহলে আমরা গ্লাভস রিমুভ করব অ্যাপ্রোপ্রিয়েটলি, অর্থাৎ ঠিকঠাকভাবে আমরা গ্লাভসটা রিমুভ করব। নেক্সট আমরা কি করব, ওয়াশ করব, আমরা সাইডটাকে ওয়াশ করব, ওয়াশ দ্য সাইড অ্যাপ্রোপ্রিয়েটলি। নেক্সট আমরা কি করব, আমরা ইনফর্ম করব আমাদের ইনচার্জকে বা হায়ার অথরিটিকে। আমরা তাহলে কি জিনিস করব, গ্লাভস যদি আমরা পরে থাকি তাহলে গ্লাভসটা রিমুভ করব। অবশ্যই আমরা গ্লাভস পরেই ইনজেকশন দিই পেশেন্টদের, তো ইনজেকশন অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে আমরা গ্লাভসটা রিমুভ করব। নেক্সট হচ্ছে সাইডটা আমরা থরলি রানিং ওয়াটারে ওয়াশ করব এবং আমাদের হায়ার অথরিটিকে ইনফর্ম করব। এই 3টি জিনিস ছাড়া কিন্তু আর কিছুই আমরা করব না। নেক্সট এবার আমি বলবো পিইপি ড্রাগ। PEP needs to
B. Started as soon as possible after the exposure and within 72 hours. Initiating PP within 12 or 24 or 36 hours of exposure has more effectiveness than initiating PP after 48 to 72 hours following the exposure. অর্থাৎ যত তাড়াতাড়ি as soon as possible, যত তাড়াতাড়ি আমরা পিইপির প্রোটোকল স্টার্ট করব বা পিইপির মেডিসিন নেওয়া স্টার্ট করব, তত ভালো কিন্তু আমরা এফেক্টিভনেস পাবো। অর্থাৎ যদি আমরা 12 বা 24 বা 36 ঘন্টার মধ্যে পিইপি প্রোটোকল শুরু করি বা পিইপি মেডিসিন নিতে শুরু করি, সেটা কিন্তু বেশি এফেক্টিভ হবে যদি আমরা 48 থেকে 72 ঘন্টা পরে মেডিসিন নিই সেটার থেকে। তো আর কি করতে হবে, আমাদের রিপোর্ট করতে হবে এবং ইনফর্মড কনসেন্ট ফর্ম আমাদের ফিল আপ করতে হবে পিইপি মেডিসিন নেওয়ার আগে। আর আমাদের করতে হবে র্যাপিড টেস্ট কিট টু বি ইউজড টু বেসিস দ্য সোর্স অফ পেশেন্ট। অর্থাৎ পেশেন্টের এইচআইভি পজিটিভ কিনা সেরোলজি টেস্ট করার জন্য আমরা কিন্তু র্যাপিড টেস্ট কিট ইউজ করব। If HIV and patient is unknown status, 28 days মেডিসিন শুড বি টেকেন। অর্থাৎ পেশেন্টের স্ট্যাটাসটা যদি আননোন হয় আমাদের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আমরা 28 দিনের মেডিসিন খাবো। ইফ পেশেন্ট ইজ নেগেটিভ দেন নট নেসেসারি টু টেক মেডিসিন। অর্থাৎ পেশেন্ট যদি নেগেটিভ স্ট্যাটাস হয়, পেশেন্টের যদি এইচআইভি টেস্টের নেগেটিভ স্ট্যাটাস হয়, তাহলে কিন্তু আমাদের মেডিসিন খাওয়ার কোনো দরকার নেই। নেক্সট, বেসলাইন আইসিটিসি লিস্ট অফ দ্য ভিকটিম ইজ নেসেসারি। অর্থাৎ কেউ যদি ইনফেক্টেড হয়ে থাকে, অর্থাৎ কারোর যদি নিডল প্রিক ইনজুরি হয়ে থাকে, তাহলে কিন্তু তার নিজের আইসিটিসি অর্থাৎ তার নিজের সেরোলজি টেস্ট করাটা খুবই দরকার। অর্থাৎ যে ভিকটিম তার আগে থেকেই এইচআইভি তিনি পজিটিভ কিনা সেটা কিন্তু আমাদের জানতে হবে। পজিটিভ বা নেগেটিভ সেটা কিন্তু আমরা জেনেই ট্রিটমেন্ট শুরু করব। এবার এই পিইপি প্রোটোকলে 3 ধরনের মেডিসিন আমরা ইউজ করে থাকি, সেগুলি কি কি? সেই মেডিসিনগুলি হচ্ছে টিএলডি, টি ফর টেনোফোবির। টি ফর টেনোফোবির আমরা কত দিয়ে থাকি? 300 mg। নেক্সট হচ্ছে ল্যামিভুডিন, ল্যামিভুডিন, এল ফর ল্যামিভুডিন আমরা দিয়ে থাকি 300 mg। নেক্সট কি? ডলুটাগ্রাভির। এই মেডিসিনটা আমরা দিয়ে থাকি 50 mg। এই টোটাল 3টি মেডিসিন আমরা পিইপির ক্ষেত্রে দিয়ে থাকি। এবং আমরা যে পেশেন্ট অর্থাৎ যার নিডল প্রিক ইনজুরি হয়েছে বা যিনি এক্সপোজ হয়েছেন এইচআইভিতে, তাকে আমরা অ্যাডভাইস দিয়ে থাকি নেক্সট আইসিটিসি টেস্ট আফটার 6 উইকস, দেন আফটার 3 months অ্যান্ড দেন 6 months। অর্থাৎ নেক্সট যে আইসিটিসি টেস্ট সেটা আমাদের করতে হবে 6 সপ্তাহ পরে, তারপর 3 মাস পর এবং তারপর 6 মাস পর। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট আর দ্য 10 রাইটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন? তো ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের 10 রাইট কী কী? ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে তোমাদের এই প্রশ্নটা করতে পারে যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করার আগে আমরা কোন কোন রাইটগুলি মেনটেন করব বা যে 10 রাইট মেনটেন করা হয় সেগুলি কি কি? সেগুলি হচ্ছে রাইট পেশেন্ট, রাইট ড্রাগ, রাইট ডোজ, right route, right time, right history taking, right to refuse, right documentation, right evaluation
রাইট কনসেন্ট। অর্থাৎ আমরা যে কোনো ধরনের মেডিসিন দেওয়ার আগে প্রথমে কোন পেশেন্টকে দেব সেটা আমরা ঠিক করব। নেক্সট হচ্ছে আমরা কি ড্রাগ দেব সেটা ডক্টর প্রেসক্রাইব করেছেন কিনা সেটা আমাদের দেখতে হবে। নেক্সট হচ্ছে আমরা কোন ডোজে মেডিসিন দেব সেই পারফেক্ট ডোজটা আমাদেরকে মেডিসিন কার্ড থেকে এবং ফিজিশিয়ানের অর্ডার থেকে আমাদের জানতে হবে। নেক্সট হচ্ছে রাইট রুট, অর্থাৎ কোন রুটে মেডিসিনটা দেওয়ার কথা ডক্টর প্রেসক্রাইব করেছেন সেটা আমাদের দেখতে হবে। নেক্সট হচ্ছে রাইট টাইম, অর্থাৎ কোন সময় পেশেন্ট মেডিসিনটা পাবে সেগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই জানতে হবে। বিডিতে, টিডিএসে নাকি ওডিতে খাওয়ার আগে, অর্থাৎ এসি বা পিসি খাওয়ার পরে কিনা। নেক্সট হচ্ছে হিস্ট্রি টেকিং, পেশেন্টের সেই মেডিসিনটা নেওয়ার কোনো হিস্ট্রি আছে কিনা বা মেডিসিনটার জন্য প্রয়োজনীয় হিস্ট্রি আছে কিনা সেগুলো আমাদের জানতে হবে। নেক্সট, পেশেন্ট যদি রিফিউজ করে তাহলে কিন্তু আমরা পেশেন্টকে মেডিসিনটা দেব না। নেক্সট হচ্ছে রাইট ডকুমেন্টেশন, অর্থাৎ আমরা মেডিসিনটা দিলাম কি দিলাম না সেটা কিন্তু আমাদের অবশ্যই ডকুমেন্টেশন করতে হবে মেডিসিনের রিপিটেশনটা প্রিভেন্ট করার জন্য। নেক্সট হচ্ছে ইভ্যালুয়েশন, অর্থাৎ মেডিসিন দেওয়ার পর আমাদের যে এক্সপেক্টেড আউটকাম সেটা আমরা ইভ্যালুয়েট করব। নেক্সট কোশ্চেন, পরবর্তী প্রশ্ন আছে আরএমসি, ফুল ফর্ম অফ আরএমসি। তো এই আরএমসির ফুল ফর্ম কি? আরএমসির ফুল ফর্ম হচ্ছে রেসপেক্টফুল ম্যাটারনিটি কেয়ার। আরএমসি বা রেসপেক্টফুল ম্যাটারনিটি কেয়ার। এই রেসপেক্টফুল ম্যাটারনিটি কেয়ারটা কি? রেসপেক্টফুল ম্যাটারনিটি কেয়ারের 12টা ডোমেন আছে বা 12টা মেন দিক আছে। সেগুলি কি কি? প্রথম হচ্ছে বিং ফ্রি ফ্রম হার্ম অ্যান্ড মিসট্রিটমেন্ট, অর্থাৎ মায়েদেরকে হার্ম থেকে প্রিভেন্ট করতে হবে। প্রিভেন্ট ফ্রম হার্ম অ্যান্ড মিসট্রিটমেন্ট, অর্থাৎ উল্টোপাল্টা ট্রিটমেন্ট মায়েদেরকে করা যাবে না। নেক্সট আছে 2 আছে মেনটেনিং প্রাইভেসি অ্যান্ড কনফিডেন্সিয়ালিটি। মেনটেন করতে হবে, মায়েদের প্রাইভেসি মেনটেন করতে হবে এবং কনফিডেন্সিয়ালিটি মেনটেন করতে হবে। নেক্সট আছে প্রিজার্ভিং ওম্যানস ডিগনিটি, আমাদের ওম্যান্সের ডিগনিটিটা মেনটেন করতে হবে। প্রিজার্ভিং ওম্যানস ডিগনিটি, অর্থাৎ মায়েদের সম্মানটা আমাদের রক্ষা করতে হবে। নেক্সট কি আছে? নেক্সট আছে প্রসপেক্টিভ প্রভিশন অফ ইনফরমেশন অ্যান্ড সিকিং অফ ইনফর্মড কনসেন্ট, অর্থাৎ কোনো প্রসিডিওর করার আগে মায়েদের কাছ থেকে আমাদের ইনফর্মড কনসেন্ট নিতে হবে এবং মায়েদেরকে সেই প্রসিডিওর সম্পর্কে আমাদের ইনফরমেশন প্রোভাইড করতে হবে। নেক্সট আছে ইনশিওরিং কন্টিনিউয়াস অ্যাক্সেস টু ফ্যামিলি অ্যান্ড কমিউনিটি সাপোর্ট, অর্থাৎ আমাদের কন্টিনিউয়াস মায়েদেরকে কিন্তু এনশিওর করতে হবে এবং তাদেরকে কন্টিনিউয়াস ফ্যামিলি সাপোর্ট এবং কমিউনিটি সাপোর্ট কিন্তু প্রোভাইড করতে হবে। এনশিওর কন্টিনিউয়াস ফ্যামিলি সাপোর্ট। নেক্সট হচ্ছে এনহ্যান্সিং কোয়ালিটি অফ ফিজিক্যাল এনভায়রনমেন্ট, অর্থাৎ ফিজিক্যাল যে এনভায়রনমেন্ট আছে সেটার কোয়ালিটিটা আমাদেরকে ইনক্রিজ করতে হবে। তাহলে আরএমসিটা কি? আরএমসি হচ্ছে একটা রেসপেক্টফুল ম্যাটারনিটি কেয়ার, অর্থাৎ প্রেগনেন্ট মায়েদের ক্ষেত্রে আমরা রেসপেক্টের সাথে ম্যাটারনিটি কেয়ার প্রোভাইড করব। তার মধ্যে আমাদের এই জিনিসগুলি কিন্তু মনে রাখতে হবে, অর্থাৎ মায়েদেরকে মিসট্রিটমেন্ট অর্থাৎ উল্টোপাল্টা ট্রিটমেন্ট করা যাবে না, হার্ম করা যাবে না, মায়েদের প্রাইভেসি এবং কনফিডেন্সিয়ালিটি মেনটেন করতে হবে, মায়েদের ডিগনিটি বা সম্মান রক্ষা করতে হবে, মায়েদের আমাদের ইনফরমেশন দিতে হবে এবং কোনো প্রসিডিওর করার আগে কনসেন্ট নিতে হবে। কন্টিনিউয়াস ফ্যামিলি সাপোর্ট মায়েদের প্রোভাইড করতে হবে এবং ট্রিটমেন্টের কোয়ালিটি আমাদের
এনহ্যান্স করতে হবে। নেক্সট প্রশ্ন আছে, নর্মাল লেবারের কয়টি স্টেজ আছে? এর আগে ক্লাসে আমি বলেছি যে নর্মাল লেবার কী এবং নর্মাল লেবার কাকে বলে। তো এই নর্মাল লেবারের কয়টি স্টেজ আছে? যারা ম্যাটারনিটি ওয়ার্ডে ডিউটি করছো বা অ্যান্টিনাটাল ওয়ার্ডে বা লেবারে ডিউটি করছো তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটা খুবই কমন। তাছাড়াও যে কোনো স্টুডেন্টকেই ইন্টারভিউয়াররা এই কোয়েশ্চেনগুলো করে থাকেন যে নর্মাল লেবারে কয়টি স্টেজ আছে। তো নর্মাল লেবারে 4টি স্টেজ আছে। সেগুলি কি কি? প্রথম হচ্ছে ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ এবং ফোর্থ স্টেজ। তো ফার্স্ট স্টেজে কি হয়? ফার্স্ট স্টেজে শুরু হয় ফ্রম দ্য অনসেট অফ ট্রু লেবার পেন। ট্রু লেবার পেন কি আমি আগের ভিডিওতেই ডেসক্রাইব করে দিয়েছি। তো এই ট্রু লেবার পেনের অনসেট থেকে টু দ্য ফুল ডায়ালেশন অফ সার্ভিক্স, অর্থাৎ ট্রু লেবার পেনের শুরু থেকে ফুল ডায়ালেটেশন অফ দ্য সার্ভিক্স পর্যন্ত হচ্ছে ফার্স্ট স্টেজ অফ লেবার। দেন সেকেন্ড স্টেজ অফ লেবার। সেকেন্ড স্টেজ অফ লেবার কোথায় থেকে শুরু হচ্ছে? সেকেন্ড স্টেজ অফ লেবার শুরু হচ্ছে ফ্রম ফুল ডায়ালেটেশন অফ সার্ভিক্স টু বার্থ অফ নিউবর্ন। অর্থাৎ ফার্স্ট স্টেজ শেষ হয়েছিল ফুল ডায়ালেটেশন অফ সার্ভিক্সে এবং সেকেন্ড স্টেজ শুরু হচ্ছে ফুল ডায়ালেটেশন অফ সার্ভিক্স থেকে ডেলিভারি অফ দ্য নিউবর্ন বা বার্থ অফ দ্য নিউবর্ন পর্যন্ত। নেক্সট থার্ড স্টেজ শুরু হচ্ছে, থার্ড স্টেজ কোত্থেকে শুরু হচ্ছে? থার্ড স্টেজ শুরু হচ্ছে ফ্রম দ্য বার্থ অফ দ্য নিউবর্ন, অর্থাৎ নিউবর্নের বার্থের পর থেকে টু দ্য ডেলিভারি অফ প্লাসেন্টা, অর্থাৎ প্লাসেন্টা ডেলিভারি পর্যন্ত হচ্ছে থার্ড স্টেজ অফ লেবার। ফোর্থ স্টেজ অফ লেবার কি? ফোর্থ স্টেজ অফ লেবার শুরু হচ্ছে ফ্রম দ্য এক্সপালশন অফ দ্য প্লাসেন্টা, অর্থাৎ প্লাসেন্টা ডেলিভারি থেকে আনটিল 2 আওয়ার্স, পরবর্তী 2 ঘন্টা পর্যন্ত হচ্ছে ফোর্থ স্টেজ অফ লেবার। তো লেবারের এই 4টি স্টেজ আছে এবং সেগুলো কোথায় থেকে শুরু এবং কোথায় শেষ সেগুলো কিন্তু তোমাদের ডেসক্রাইব করতে হবে। নেক্সট প্রশ্ন, ক্যাঙ্গারু মাদার কেয়ার কি? ক্যাঙ্গারু মাদার কেয়ার বা প্রশ্নটা এইভাবেও আসতে পারে যে কেএমসি কি? কেএমসি বা ক্যাঙ্গারু মাদার কেয়ার which involves skin to skin contact between mother and her newborn with frequent or exclusive breastfeeding and early discharge from hospital। অর্থাৎ মা এবং তার নিউবর্নের মধ্যে যে স্কিন টু স্কিন কন্ট্যাক্টে বাচ্চাকে এবং মাকে রাখা হয় এবং যার মাধ্যমে বাচ্চাকে এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং প্রোভাইড করা হয় এবং যার মাধ্যমে বাচ্চার ওজন বাড়ে ও আর্লি ডিসচার্জ হয়, সেটাকেই বলা হচ্ছে ক্যাঙ্গারু মাদার কেয়ার। তো ক্যাঙ্গারু মাদার কেয়ারে কতক্ষণ ডিউরেশন থাকে? ক্যাঙ্গারু মাদার কেয়ারের ডিউরেশন হচ্ছে 1 to 3 আওয়ার্স। ক্যাঙ্গারু মাদার কেয়ার যদি মায়ের যে কোনো ধরনের সমস্যার জন্য মা 1 থেকে 3 ঘন্টা ক্যাঙ্গারু মাদার কেয়ার দিতে না পারে তাহলে মিনিমাম 1 আওয়ার কিন্তু বাচ্চাকে ক্যাঙ্গারু মাদার কেয়ার দিতে হবে। এই ক্যাঙ্গারু মাদার কেয়ার কাদের ক্ষেত্রে প্রোভাইড করা হয়? এটা দেওয়া হয় লো বার্থ ওয়েট বেবিদের ক্ষেত্রে বা প্রি টার্ম বেবিদের ক্ষেত্রে আমরা ক্যাঙ্গারু মাদার কেয়ার প্রোভাইড করে থাকি। এর অ্যাডভান্টেজগুলি কি কি? ক্যাঙ্গারু মাদার কেয়ারের অ্যাডভান্টেজগুলি হলো এর মাধ্যমে মা বেশি পরিমাণে মিল্ক প্রডিউস হয় মায়ের শরীরে, অর্থাৎ মায়েরা ব্রেস্ট ফিডিংয়ের
চান্সটা বাড়িয়ে দেয়, অর্থাৎ বেবি বেশি পরিমাণে ব্রেস্টফিড করার মাধ্যমে বেবির ওয়েট গেইন হয় এবং বেবির যে প্রয়োজনীয় পুষ্টি সেটা মেনটেন হয়, অর্থাৎ বেবি ওয়েট গেইন হয় এবং নিউট্রিশনটাও মেনটেন হয়। নেক্সট হচ্ছে বেবি ওয়ার্ম থাকে, অর্থাৎ বডি টেম্পারেচারটা কিন্তু মেনটেন হয়, বেবিদের হাইপোথার্মিয়া প্রিভেন্ট করা যায়। নেক্সট হচ্ছে হার্ট রেট এবং রেসপিরেটরি রেটটাও কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে ইনক্রিজ হয়। নেক্সট কি হয়, বেবি লেস ক্রাই করে, অর্থাৎ বেবি কান্না কম করে এবং স্ট্রেস লেভেলটাও কিন্তু কম থাকে, আর বেবির স্লিপিংটা ইনক্রিজ হয় বা স্লিপিং ইমপ্রুভ হয়। এই সমস্ত অ্যাডভান্টেজের ক্ষেত্রে কিন্তু আমরা ক্যাঙ্গারু মাদার কেয়ার বা কেএমসি প্রোভাইড করে থাকি। নেক্সট প্রশ্ন, আশা কি? আশা মিন্স অ্যাক্রেডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট। এই আশার ফুল ফর্মটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশার ফুল ফর্ম খুবই একটি কমন প্রশ্ন, এটা কিন্তু সবসময় ইন্টারভিউয়াররা করে থাকেন যে আশার ফুল ফর্ম কী, এবং আশা NHM এর একটি পার্ট বা ন্যাশনাল রুরাল হেলথ মিশন NRHM এর একটি অংশ। আজকের ক্লাস এই পর্যন্তই। আরও অনেক ইনফরমেশান পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।